হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি আবারও একটি জিওপলিটিক্যাল রিলেটেড ভিডিও এবং আবারও ভারত পাকিস্তান রিলেটেড একটি ভিডিও, যার থাম্বনেলটা ভীষণ ইন্টারেস্টিং, যেটা হচ্ছে পাক অধিকৃত কাশ্মীর ফেরানো ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনো কথা নয়। ভীষণ ইন্টারেস্টিং এবং যার টাইটেলটাও হচ্ছে বেশ ইন্টারেস্টিং। নরেন্দ্র মোদী অন ইন্ডিয়া পাকিস্তান, কারো মধ্যস্থতা চায় না, মার্কিন ভাইস প্রেসিডেন্টকে মোদীর বার্তা। এবং চ্যানেল নেম হচ্ছে TV9 বাংলা এবং এটা আজকের অর্থাৎ 11 তারিখ আমরা শুট করছি। 11 তারিখেরই ভিডিও 4 ঘন্টা আগে আপলোডেড। তো কারেন্ট ভিডিও যেটা হয়তো আপনারা আগামীকাল পেতে চলেছেন। তো চলুন দেখে নিয়ে হচ্ছে ভিডিওটা। এবং প্রেক্ষাপটটা কেন তৈরি হয়েছে এটা আপনারা সকলেই জানেন, কারণ গতকালের ভিডিওতে আপনারা দেখেছেন, প্লাস আপনারা হয়তো জানেন যে পাকিস্তান কি রকম ভাবে বেইমানি করেছে, যেখানে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল আমেরিকার মধ্যস্থতায়, বাট তারা যুদ্ধবিরতি কিছু ঘন্টার জন্য আর মানেনি। তো এই বেইমানি করার পরেই হয়তো মোদী এইরকম স্টেপ নিয়েছে বা এরকম তিনি বার্তা দিয়েছেন। তো সেটাই আমরা দেখে নেবো। চলুন দেখে নিয়ে হচ্ছে আগে ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটা শুরু করি। নমস্কার, দেখছেন TV9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। এই মুহূর্তে সবথেকে বড় খবর TV9 বাংলায়, পিওকে ফেরানো ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনো কথা হবে না। পাক অধিকৃত কাশ্মীর ভারতকে ফেরাতে হবে। যদি জঙ্গিদের হস্তান্তর করে তবে কথা বলা যেতে পারে। আমরা কারো মধ্যস্থতা চাই না। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে অবস্থান স্পষ্ট করেন প্রধানমন্ত্রী। এই মুহূর্তে বড় খবর, সবথেকে বড় খবর ব্রেক করছি আমরা TV9 বাংলায়। পিওকে ফেরানো ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনো কথা হবে না। পাক অধিকৃত কাশ্মীর ভারতকে ফেরাতে হবে। যদি জঙ্গিদের হস্তান্তর করে তবে কথা বলা যেতে পারে। আমরা কারো মধ্যস্থতা চাই না। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে অবস্থান স্পষ্ট করেন প্রধানমন্ত্রী। তন্ময় প্রামাণিক আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি তন্ময়ের সঙ্গে কথা বলবো এবং বিষয়টা জানার চেষ্টা করবো। এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিলেন, সেটা কতটা যথোপযোগ্য, এই মুহূর্তে দাঁড়িয়ে কি পরিস্থিতি? দেখো, এই বার্তা মারাত্মক বার্তা, কারণ পাকিস্তান খুব কায়দা করে এই সিজফায়ার করে, অর্থাৎ অস্ত্রবিরতি বা সংঘর্ষ বিরতি, এটাকে সামনে রেখে কাশ্মীর ইস্যুকে এবার কিন্তু আন্তর্জাতিক স্তরে সামনে আনতে চাইছে। সেই জায়গাটায় আজকে নিউ ইয়র্ক টাইমসের সূত্রে যে রিপোর্ট, এখন তুমি বলছিলে যে খবর আমরা ব্রেক করছি TV9 বাংলা দর্শকদের জন্য, সেখানে খুব স্পষ্ট করে মোদির বার্তা রয়েছে কোথায় না, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের কাছে আমেরিকার। সেখানে তিনি কি বলছেন? তিনি বলছেন কোনো থার্ড পার্টির, অর্থাৎ অন্য কারোর কোন রকম মধ্যস্থতার কোনো প্রয়োজন নেই ভারতের। এক, দুই, যে সেখানকার যে জঙ্গি গোষ্ঠীগুলো রয়েছে, সেই জঙ্গি গোষ্ঠীর যে নেতা মাসুদ আজহারের নাম আমরা জানি এবং আরো হাফিজ রয়েছেন, এইসব নামগুলো আমরা জানি, সেই জঙ্গিদেরকে হাতে তুলে দিতে হবে, অর্থাৎ হ্যান্ড ওভার করতে হবে যে জঙ্গি সংগঠনের নেতারা রয়েছে। 3 নম্বর একটা কি না, যখন সিজফায়ার বলা হয়েছে তারপর পাকিস্তান 26টি জায়গায় হামলা চালিয়েছে এবং সেগুলোর প্রত্যুত্তর দিয়েছে ভারত। এবং পরিষ্কার করে তিনি বলে দিয়েছেন যে যা যা করার দরকার ভারত সেগুলো করবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, যেহেতু পাকিস্তান বিষয়টাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাবার চেষ্টা করছে কাশ্মীরকে সামনে রেখে, ভারত কিন্তু এইবার বলে দিল পাক অধিকৃত কাশ্মীর সেটা হাতে চাই, তবে আলোচনা, কোনো আলোচনা প্রয়োজন। আমাদের সঙ্গে থাকো প্লিজ। এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণ গোস্বামী, তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। সম্প্রতি পিওকে ফেরানো ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনো কথা হবে না। পাক অধিকৃত কাশ্মীর ভারতকে ফেরাতে হবে। যদি জঙ্গিদের হস্তান্তর করে তবে কথা বলা যেতে পারে এবং আমরা কারো মধ্যস্থতা চাই না। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে অবস্থান স্পষ্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা তাৎপর্যপূর্ণ? ডেফিনেটলি তাৎপর্যপূর্ণ। এবং আমার মনে হয় 1972 এর যে সিমলা চুক্তি, সেই সিমলা চুক্তি এক্স্যাক্টলি এটাই বলা আছে যে ইন্ডিয়া কোনো রকম কোনো মিডিয়েশন কাশ্মীর ইস্যুতে চাইবে না এবং কোনোদিন বরদাস্ত করবেও না। দেখুন, ট্রাম্প এরকম বহুবার ভুলভাল বকে এসছে। এর আগেও আমরা দেখেছি কাশ্মীর ইস্যু নিয়ে ট্রাম্প বলেছে, মোদী আমাকে বলেছে যে কাশ্মীর ইস্যুতে মিডিয়েট করতে, এবং তারপর নরেন্দ্র মোদী স্পষ্ট বলে দেন যে কাশ্মীর ইস্যুতে কোনো রকম কোনো আমেরিকান মিডিয়েশন ইন্ডিয়া টলারেট করবে না। তো এক্ষেত্রেও জিনিসটা খুব স্পষ্ট এবং খুব
বাস্তব কথা যে ডোনাল্ড ট্রাম্প এখনো ওই জায়গাতেই রয়ে গেছেন। আরো একটা বিশেষ জায়গা যেটা আমার মনে হয় খুব স্পষ্ট এবং খুব স্ট্র্যাটেজিক ভাবে ইন্ডিয়া করেছে, এবং স্পেশালি প্রাইম মিনিস্টারের বক্তব্যে যেটা উঠে আসছে, যে পাকিস্তানের সঙ্গে আমরা বহু আলোচনা করেছি। ইন্ডিয়া দিনের পর দিন, বছরের পর বছর পাকিস্তানের সঙ্গে নেগোসিয়েশন করে এসছে, প্রচুর শান্তির কথা হয়েছে, কিন্তু পাকিস্তান বদলায়নি। এবং সেই কারণে এখন ইন্ডিয়া যে স্ট্যান্সটা নিয়েছে যে পিওকে ফেরত, এবং সেকেন্ডলি হচ্ছে সমস্ত টেররিস্ট লিডারদেরকে হস্তান্তর করা, আমার মনে হয় এর থেকে করা বার্তা ভারতের পক্ষে দেওয়া এই মুহূর্তে দাঁড়িয়ে সম্ভব নয়। এবং দ্বিতীয়ত আমার যেটা মনে হয় যে যেভাবে সিজফায়ার ভায়োলেশন পাকিস্তান করেছে, যেটা পাকিস্তানের মতো দেশের থেকে খুবই অবভিয়াস রিয়াকশন বলেই আমার মনে হয়, সেই জায়গায় আরো ম্যাসিভ রিটালিয়েশন মিলিটারি দিক থেকে এইটা বোধহয় ভারতের ইমিডিয়েটলি করা দরকার। অ্যাট দ্য সেম টাইম ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে ভারতের যে রেসপন্সিবল পাওয়ার ইমেজ যেটা এখন অব্দি ভারত মেনটেন করে যাচ্ছে, সেটাকে তুলে ধরতে এবং পাকিস্তানের আসল চেহারাটাকেও যেভাবে ইন্ডিয়া এক্সপোজ করে দিয়েছে, আমার মনে হয় হ্যাটস অফ টু আওয়ার স্ট্র্যাটেজি। এবং আমার মনে হয় এর থেকে মানে তাৎপর্যপূর্ণ কোনো পদক্ষেপ এই মুহূর্তে ইন্ডিয়ার পক্ষে নেওয়া সম্ভব নয়। বেশ, অনেক ধন্যবাদ আপনাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম সম্পূর্ণা গোস্বামী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, আমাদের সঙ্গে এই মুহূর্তে কথা বলছিলেন। এবং এই মুহূর্তে আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়, তুমি যে কথাটা বলছিলে এবং যে জায়গায় তোমাকে থামালাম, এই যে ভারতের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো, প্রধানমন্ত্রী বলে দিয়েছেন আমরা কোনো মধ্যস্থতা চাই না, এটা কতটা স্ট্র্যাটেজিক স্টেপ? দেখো, এটা মারাত্মক। এই যে কথা আমরা শুনলাম যে সিমলা চুক্তির কথা, সেখানে দ্বিপাক্ষিক বলা আছে, অর্থাৎ কোনো সময় কোনো সমস্যা তৈরি হলে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে, মাঝখানে কেউ মধ্যস্থতা করতে আসবে সেটা কিন্তু সেই জায়গায় সেই চুক্তিতে নেই। ফলে আজকে সেটা কিন্তু মনে করিয়ে দিলেন মোদী। টাইমস, যে নিউ ইয়র্ক টাইমসের যে রিপোর্ট আমরা পাচ্ছি সেই সূত্রে, সেখানে পরিষ্কার করে মোদী বলে দিয়েছেন কোনো রকম কারোর মধ্যস্থতা প্রয়োজন নেই, কোনো মধ্যস্থতার কোনো প্রয়োজন নেই। এক, দুই, পাক অধিকৃত কাশ্মীর ফেরত দিতে হবে, তারপর কোনো কথা। তিন, এই যে জঙ্গি নেতারা রয়েছে তাদেরকে হ্যান্ড ওভার করতে হবে ভারতের হাতে। এই তিনটে শর্তই একদম পরিষ্কার করে বলে দিয়েছেন মোদী, এবং বলে দিয়েছেন যে কোনো রকম কোনো ঘটনা ঘটলে যা প্রত্যাঘাত করার ভারত সেটা করবে। 26টা জায়গাতে পাকিস্তান হামলা চালিয়েছিল গতকাল। সিজ ফায়ার অর্থাৎ সংঘর্ষ বিরতি বা অস্ত্রবিরতি বা যুদ্ধবিরতি যেভাবেই আমরা দেখি না কেন, সেই ঘটনার পর, সেই স্বীকৃতি দেওয়ার পর তারা সেই কথা রাখেনি। তারা সন্ধে নামতেই, অন্ধকার নামতেই ঠিক 8টার পর আমাদের ভারতীয় সময়, তারপর তারা আক্রমণ হানে, 26টি জায়গায় হামলা করে, মানে বেপরোয়া হামলা করে। প্রত্যেকটির উত্তর দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সেটাও মোদী বলে দিয়েছেন যে একেবারে স্ট্রিক্ট, যে কোনো ঘটনার প্রত্যাঘাত আমরা করব। অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর ফেরত দিতে হবে, জঙ্গিদের হাতে প্রত্যার্পণ করতে হবে ভারতের হাতে, আর কোনো মধ্যস্থতা নয়। এটা হলে কথা হবে, নচেত কোনো কথা নয়, যা হবে কাজে হবে। সঙ্গে থাকো তন্ময়। এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল চৌধুরী, পিওকে ফেরানো ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনো কথা হবে না, পাক অধিকৃত কাশ্মীর ভারতকে ফেরাতে হবে, যদি জঙ্গিদের হস্তান্তর করে তবে কথা বলা যেতে পারে, আমরা কারো মধ্যস্থতা চাই না। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে অবস্থান স্পষ্ট করেন প্রধানমন্ত্রী, আপনি কিভাবে দেখছেন? সবচেয়ে যেটা আমাদের 140 কোটি ভারতবর্ষ খারাপ লেগেছিল, এক, যে এই মধ্যস্থতা হঠাৎ এই প্রেসিডেন্ট ট্রাম্পের টুইট, আমাদের একটু এটা ভারতবাসী হিসেবে ভালো লাগেনি। আজকে প্রধানমন্ত্রীর কথা শুনে আশ্বাস পেলাম, এবং জেডি ভান্স ওদের ভাইস প্রেসিডেন্টকে যেভাবে জবাব দেওয়া হলো তাতে আমরা খুশি। দুই, সিমলা ট্রিটিতে খুব পরিষ্কার ভাবে লেখা আছে কোন তৃতীয় দেশে কাশ্মীর নিয়ে মধ্যস্থতা করা যাবে না, এবং পাকিস্তান খুব সুকৌশলে এই সময় কাশ্মীর ইস্যুটা এই মিডিয়েশনের মাধ্যম দিয়ে ওপরে তোলার চেষ্টা করেছে। এই যে প্রাইম পারপেট্রেটর অফ টেররিজম, এই জঙ্গি সংগঠনের নাশকতার ছক যে পাকিস্তান থেকে আছে এবং ভারতকে যেভাবে বারবার আঘাত করেছে, সেটা পেছনে চলে গেছিল, কাশ্মীর ইস্যু তোলার চেষ্টা করেছিল, সেটাকে আমরা নাকচ করলাম। তিন, আর একটা হচ্ছে আমাদের কাছে যে খবর, এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র কিছু এক্সপার্ট সার্বদা যে অ্যাটাক ভারতবর্ষ গতকাল যে সিজফায়ার লঙ্ঘনের পর পাকিস্তান যে অ্যাটাক করেছিল সার্বদা এয়ারবেসে, যেটা কিরানা এই খবর হয়তো এখনো সামনে আসেনি, সেখানে আমরা অ্যাটাক করি। এবং
আমাদের কোনো মিসাইল হিট করে। এবং সবার জানা উচিত সারগোডা কিরানা হিলস পাকিস্তানের ওখানে কিন্তু নিউক্লিয়ার স্টকপাইল থাকে। এইখানে নিউক্লিয়ার স্টকপাইল যে কিরানা হিলসে আছে, ওখানে পাকিস্তানের সেন্ট্রাল অর্ডন্যান্স ডিপো, সেন্ট্রাল অ্যামিনেশন ডিপো, পাকিস্তান নিউক্লিয়ার স্টকপাইলে কমপ্লিট স্টক ওখানে ছিল। এবং আমাদের কাছে খবর একজন এয়ারফোর্সের স্কোয়াড্রন লিডার ওখানে মারা গেছে, বিভিন্ন জায়গায় আমরা ছবি পেয়েছি। এইখান দিয়ে আমি একটা কথা বলতে পারি, এইটা ইট ইজ এন অ্যালার্মিং থিং। কারণ আজকে মার্কিন যুক্তরাষ্ট্র স্পেশালিস্ট ওই কিরানা হিলের আশেপাশে কিন্তু কিছু যন্ত্রপাতি নিয়ে দেখতে গেছে ওখান থেকে কোনো রেডিয়েশন অথবা কিছু আছে কিনা। এই জন্য কি মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ এত অ্যালার্ট হয়ে গেল? কোয়েশ্চেন মার্ক আসলো। আমি এটা কোনো আমার স্টেটমেন্ট নয়, এটা প্রশ্ন রেখেছিলাম। যা হয়েছে খুব ভালো হয়েছে। বেশ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে। গতকাল যখন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হয়, প্রত্যেকটা ভারতবাসী দমে গেছিল এবং তারা কোথাও গিয়ে অত্যন্ত একটা উদাস একটা মেজাজে ছিল। তার কারণ এই পাকিস্তানকে বারবার আমরা ক্ষমা করে দিই এবং আবারও যখন যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে, তো সেটা খুবই বেশি একটা হতাশাজনক ব্যাপার ছিল। এবং তারপরে সেই হতাশাটা ক্ষোভে পরিণত হয় যখন পাকিস্তান আবারও বেইমানি করে, যেটা তাদের জাতে আছে, তাদের রক্তে আছে, এবং আবারও 26টা জায়গা তারা যুদ্ধবিরতি কিছু ঘন্টার মধ্যে সেই যুদ্ধবিরতিকে কি বলবো বুড়ো আঙুল দেখিয়ে বা লঙ্ঘন করে আবার তারা নিজেদের অকাতে ফিরে আসে। তখন প্রত্যেকটা ভারতীয় এবং আমাদের সোলজার শহীদ হয়। তো তখন প্রত্যেকটা ভারতীয় ক্ষোভে জ্বলছিল এবং পাকিস্তান যে কতটা নিকৃষ্টতম একটা জাতি সেটা আবারও তারা প্রমাণ করে দিয়েছিল। কিন্তু এই হতাশা কোথাও গিয়ে একটা একটু হলেও নিরসন করলো এবং একটু হলেও আমাদের মনের মধ্যে খুশির আমেজ সৃষ্টি করলো এই ভিডিওটা, যেটা আমরা এখন দেখলাম। কারণ আমরা জানি আমেরিকার মধ্যস্থতাতেই পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হয়েছিল। তো এখানে এবং সেই যুদ্ধবিরতি কোনো কাজে লাগেনি। তো কোথাও গিয়ে আমেরিকাও যত বড় মুখ করে বলেছে, তারও কোথাও গিয়ে মুখ ভোতা হয়ে গেল, এরকম একটা ব্যাপার। তো আজকের যে ভিডিও, তার মাধ্যমে আমরা জানতে পারলাম যে মোদিজি স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছে যে কোন রকম দেশের মধ্যস্থতা কাশ্মীর ইস্যুতে করা যাবে না। 2, জঙ্গিদের যতটা সম্ভব আগে হস্তান্তর করতে হবে। আর 3, না হলে পিওকে পুরোপুরি আমরা দখল করব বা আমাদের পিওকে আমরা নিয়ে নেব। পিওকে শুধুমাত্র দখল করে নেওয়ার বিষয়টা আসছে না, পিওকে আমাদের অবিচ্ছেদ্য অঙ্গ এবং কাশ্মীর আমাদের ভারতবর্ষের প্রপার্টি এবং ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ। সেখানে আমাদের ওটা মেইনল্যান্ডের মধ্যেই পড়ে, সেটা পিওকে বলে পাকিস্তান অকুপাইড কাশ্মীর, তারা ওই অংশটা দখল করে রেখেছে। তো আমাদের অংশ আমরা ফেরত নিতে চাই, এটাই মূল স্টেটমেন্ট। এবং যে জঙ্গিরা দীর্ঘদিন ধরে ভারতের বুকে আঘাত এনেছে এবং নানা ধরনের সাধারণ মানুষদের হত্যা করেছে এবং সন্ত্রাসবাদী কার্যকলাপে লিপ্ত থেকেছে, তো তাদের কোনো ক্ষমার যোগ্য ভারতবর্ষ রাখে না। এবং সেখানে তারা সেই ক্ষমাশীল না হয়ে তারা যে তাদেরকে ফেরত চেয়েছে এবং সঠিক বিচারের আওতায় আনবে বলে সেটা ভেবেছে। তো সেই জিনিসটা খুব অ্যাপ্রিসিয়েটের বিষয়। এবং ভারত এখানে সত্যি কথা বলতে আমেরিকার মুখ যেমন ভাবে পাকিস্তান চুনকালি করে দিয়েছে, আমেরিকা কিন্তু IMF থেকে ওই যে তাদের যে লোনটা সেটা কিন্তু স্যাংশন করে দিয়েছে। এবং এখানেও একটা ভারতবর্ষের বাড়াপ্পান যে তারা কিন্তু সেই ভোটাভুটিতে অনুপস্থিত ছিল, তারা কিন্তু নাতে ভোট দেয়নি। তো এটা কিন্তু ভারতবর্ষ কোথাও কি তাদের আর্থিক পরিস্থিতি বুঝে ভারতবর্ষের কোথাও গিয়ে একটা দানশীল বা ক্ষমাশীল তাদের যে ভারতবর্ষের যে নেচার, তো সেটা কিন্তু ভারতবর্ষ বজায় রেখেছে সাধারণ মানুষের কথা ভেবে পাকিস্তানের। এটাই আমাদের ভারতবর্ষ এবং এই জন্যই আমাদের ভারতবর্ষ এত মহান এবং আমরা সেই জন্যই প্রাউড ইন্ডিয়ান। আর শুধু তাই নয়, এখানে কিন্তু ভারতবর্ষ খুব স্পষ্টভাবে বলে দিয়েছে যে কাশ্মীর ইস্যুটাকে কোনোভাবে তারা চেষ্টা করছিল যে বিশ্বের দরবারে তোলার জন্য বা কোথাও গিয়ে একটা ইন্টারন্যাশনাল মঞ্চে তোলার জন্য, বাট ভারতবর্ষ তাদের সেই স্ট্র্যাটেজিটা কোথাও গিয়ে বুঝে গেছে বা আন্দাজ করে ফেলেছে। এবং সেখানে কিন্তু তারা সিমলা এগ্রিমেন্ট অনুযায়ী পরিষ্কারভাবে বলে দিয়েছে যে সিজ ফায়ার যদি ভায়োলেট হয় তাহলে আমরা কাশ্মীর নিয়ে কোনো রকম কথাবার্তায় যাব না এবং কোনো থার্ড পার্টির ইন্টারফিয়ারেন্স আমরা এখানে বরদাস্ত করব না। এটা কিন্তু খুব স্ট্রংলি বলা হয়েছে এবং ভারতবর্ষের কণ্ঠ এতটাই তীব্র ছিল যে তারা কিন্তু শুধুমাত্র এখানেই আটকে নেই, তারা তাদের নিজের সম্পত্তি পিওকে ফেরত চেয়েছে।
তো এইটা কিন্তু বলার জন্য দম লাগে, তো সেটা কিন্তু ভারতবর্ষ দেখিয়ে দিয়েছে। এবং আমরা সত্যি খুব আশাবাদী, এবং যদি এটা সম্ভব হয় তাহলে সত্যি এর থেকে বড় সেলিব্রেশন আমাদের ভারতবর্ষে আপাতত এখন আর হচ্ছে মানে হয় না। এবং আপনারা যেটাকে হয়তো আজাদ কাশ্মীর বলেছেন, বাট ওটাকে আজাদ কাশ্মীর নয়, ওটা হচ্ছে দখলকৃত কাশ্মীর, মানে অকুপাইড কাশ্মীর। আর আপনারা কোথাও গিয়ে বলছেন না যে ভারতবর্ষ যুদ্ধে হেরে গেছে বা জিত তো পাকিস্তানেরই হয়েছে, মানে এখানে আমার বলতে ইচ্ছা করছে যে ড্যাশ হয়েছে। পাকিস্তান তার অকাত পেয়ে গেছে, ভারতবর্ষ তার অকাত দেখিয়ে দিয়েছে। এবং আপনারা ভাবছেন যে আপনারা সেই চাইনিজ আর কি বিমান কিনবেন। আমি এটাও একটা খবর পেলাম যে পাকিস্তান নাকি যে বিমান ইউজ করছে সেটা নাকি আপনারাও ক্রয় করতে পারেন। অবশ্যই মানে আপনাদের জন্য বেস্ট অফ লাক। তো আপনারা চাইলে কিনতেই পারেন, বাট পরবর্তীকালে যদি পাকিস্তানের মতো আপনাদের কোনো সময় সিচুয়েশন আসে বা সেই রকম দশা হয়, তার মানে চিন্তা ভাবনা করেই আপনারা সেই সিদ্ধান্তটা নেবেন। তো এটুকুই বলার, আর কিছু বলার নেই। তো যাই হোক, এখানে আমরা ভিডিওটা শেষ করছি। আপনাদের কনস্ট্রাকটিভ কমেন্টস অবশ্যই আমাদের কমেন্ট বক্সে করতে পারেন, এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি সাবস্ক্রাইব করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আপনারা যদি চান আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটেও ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসাবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আমাদের ফেসবুক পেজের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।